আমার যারা সিনিয়র আর্টিস্টরা তারাই তো বৃদ্ধ হয়নি, সো আমি তো হওয়ার প্রশ্নই হয় না। আমি এখনো যুবতী, আমি বুড়া হতে চাই না, আমি বুড়া হব না। এই রূপের রহস্য কি বলা যাবে না। বলবো? তুই বল। তুমি বলো তাহলে। তুমি বলো। কিন্তু কই মামুন লায়লা জানি না ভাবে। না না ঠিক আছে, লাগো, সমস্যা নেই তো, মামুন লাইলা দরকার নাই। আমরা ঝলক পলি হব, ঝলক পলক পলি হব, নো ম্যাটার। আসলে ফিতা তো 22 কোটি জনগণ কাটতে পারবে না। ফিতা তারাই কাটে যারা ব্র্যান্ডিং ভাবে বাংলাদেশে ভেরি পপুলার, সে তো সর্বজনীন, সব জনতার। সো আমাকে ওই সব প্রোগ্রামেও যেতে হবে, এখানেও আসতে হবে। তো এখানে একটা জিনিস ভালো লেগেছে যে এখানে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের কাজ নিয়ে বিজি। এখানে প্রত্যেকটা ছোট ছোট উদ্যোক্তারা তারা ছোট ছোট বিজনেস দিয়ে কিভাবে নিজেদেরকে ডেভেলপ করছে, সেটা আসলে যারা নিজের চোখে দেখে নেই তারা বুঝতে পারবে না। তো আমি অ্যাপ্রিসিয়েট করি প্রত্যেকেরই উন্নতি, আমি অ্যাপ্রিসিয়েট। 90 দশকে আমি অনেক ছোট ছিলাম, আমি নিজেও আমার মেমোরিতে না, আমি 90 দশকের নায়িকা না, আমি 2000-এর পরের নায়িকা। সো কেউ যদি আমাকে 90 দশকের নায়িকা বলে, আমি আই ফিল ভেরি ব্যাড। সো আমাকে 2001-এর নায়িকা বলতে পারো। শুনো, যেখানে আমার যারা সিনিয়র আর্টিস্টরা তারাই তো বৃদ্ধ হয়নি, সো আমি তো হওয়ার প্রশ্নই হয় না। আমি এখনো যুবতী, আমি নিজেকে তারুণ্য মানে তরুণের প্রতিফলন বলতে পারো। হ্যাঁ, চিরসবুজ। আমি বুড়া হতে চাই না, আমি বুড়া হব না। এই রূপের রহস্য কি বলা যাবে না। বলবো? তুই বল। তুমি বলো তাহলে। তুমি বলো। আসলে ভাইয়া যে বাসার ভিতর আছে, মানে তোমার কি ধারণা যে নায়িকারা খালি কাজ করবে আর নায়িকাদের জামাইরা বেকার ঘরে বসে থাকবে? আসলে নট লাইক দ্যাট। আমার হাজব্যান্ডও একজন বিগ বিজনেসম্যান ইন বাংলাদেশ। সে বর্তমানে দেশের বাইরে আছে, তার কাজ নিয়ে সে অনেক ব্যস্ত। প্রফেশনাল ক্ষেত্রে যদি বলা হয়, আমার মনে হয় আমার থেকে সে বেশি ডেভেলপ। কিন্তু কই মামুন লায়লা জানি না ভাবে। না না ঠিক আছে, লাগো, সমস্যা নেই তো, মামুন লাইলা দরকার নাই। আমরা ঝলক পলি হব, ঝলক পলক পলি হব, নো ম্যাটার। না, মুভি না, আমাদের একটা পরিকল্পনা আছে, আমরা সামনে একটা কাজ করব। এটা আসলে এখনো কথাবার্তা চলছে, ইনশাল্লাহ কাজটা দেখতে পারবেন। আসলে ফিতা তো 22 কোটি জনগণ কাটতে পারবে না। ফিতা তারাই কাটে যারা ব্র্যান্ডিং ভাবে বাংলাদেশে ভেরি পপুলার। সো এখানে ফিতা কাটার নায়িকা কিংবা মানে কাজটাকে কেন আমরা ছোট চোখে দেখি আমি বুঝি না। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজ কিন্তু করা যায়, কাজকে আমরা রেসপেক্ট করি। তো এভাবে আসলে আমি এই কথাটার আমি পছন্দ করি না। এই যে আমরা এখানে এসেছি, আমার মেকআপে সময় গেছে, আসছি, এখানে সময় দিয়েছি, এটা কি কাজ না? আমার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবনে 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা মোমেন্ট কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা সেখান থেকে সময় বের করে এখানে আসছি, সো এটাও কিন্তু একটা কাজ। মানুষের এই সবগুলিকে আমরা বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিচ্ছি আমাদের ব্র্যান্ডিংয়ের মাধ্যমে। এটা কিন্তু মানে ছোট করে দেখার কিছুই নেই। যেহেতু এখন সিনেমা নাই বাংলাদেশে, এখন সিনেমা খুব কম হচ্ছে, সিনেমা হলই তো নাই। আজকে একটা দুইটা সাকিব খানের ছবি রিলিজ হচ্ছে দেখে পুরো ইন্ডাস্ট্রি চলছে তা না। হ্যাঁ, সিনেমা যদি অনেক হয়, আগে যেরকম হতো বছরে 100টা ছবি রিলিজ হতো, 100টা ছবি হতো, তো ওরকম হলে তো প্রত্যেকেই আমরা বিজি থাকতাম। সো আমরা না আমাদের কাজটাকে খুব ক্যালকুলেশন করি, কিন্তু এটা কিন্তু ঠিক না। যে কোনো কাজ আমি তো বলেই আসছি যে কাজকে কখনো ছোট করা উচিত নয়। বহির্বিশ্বে দেখেন কি করছে, একটা স্টুডেন্ট কি কফি শপে কাজ করছে, একটা স্টুডেন্ট কিন্তু কি করছে, অ্যাপেল স্টোরে কাজ করছে। সো তারা তো কাজটাকে সম্মান করছে। কাজকে আমরা সম্মান করি। হ্যাঁ, এই মেলাতে সবাই আসতে পারবে। এখানে যেগুলো শোরুম এক্সিবিশন করছে সব কিছু রিজনেবল প্রাইসেই আছে। এখানে সবাই আসতে পারবে, কিনতে পারবে, চাইলে অনলাইন থেকেও নিতে পারবে। না, নট লাইক দ্যাট, ব্যাপারটা ওরকম না। যেহেতু আমরা অনেকগুলি ক্যামেরা এখানে প্রেজেন্ট আছে, এখন একটা দোকানে যে যদি আমরা কেনাকাটা করি তাহলে ওখানে ভিড় হয়ে যাবে, ক্রাউড হয়ে যাবে। যারা এখানে এসেছে তারা কিন্তু রাস্তাটা ব্লক হয়ে গেলে তারা মুভমেন্ট করতে পারবে না। সো ফর দ্যাট আমরা দুজনই কিন্তু প্রত্যেকটা দোকানে যে একটা জিনিস চয়েস করে এসেছি এবং প্রত্যেকের কার্ড নিয়ে এসেছি। আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখেছেন, আমরা প্রত্যেকের পেজে নক দিব
এবং যা যা আমরা চয়েস করেছি প্রত্যেকটা জিনিস আপনারা দেখবেন, আমাকেই পড়া দেখবেন।